দীর্ঘ ২৫ বছর পর পুরনো বন্ধুদের সাথে ঈদ শুভেচ্ছা ও রজত জয়ন্তী পুনর্মিলনী ২০২৫ এস মনিরুল হক উচ্চ বিদ্যালয়ে মিলন মেলা। কসবা প্রতিনিধি মোহাম্মদ আশরাফুজ্জালের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এস মনিরুল হক উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের ঈদুল আজহা উপলক্ষে অনুষ্ঠিত হল এক ব্যতিক্রমধর্মী ও হৃদয় ছোঁয়া ঈদ শুভেচ্ছা ও রজত জয়ন্তী প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী অনুষ্ঠান। ২০০০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত বিদ্যালয় থেকে উত্তীর্ণ রেজিস্ট্রেশনকৃত প্রাক্তন ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এই আয়োজনটি পরিণত হয় এক প্রাণবন্ত ও আবেগঘন মিলন মেলায়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি পাপেল রানা এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোহাম্মদ আলী মনসুর খান। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন সিনিয়র শিক্ষক মোহাম্মদ তাজুল ইসলাম ভুইয়া, শিক্ষিকা জনাবা শিউলি আক্তার, শাহ আরিফ মাহমুদ এবং কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ সবুজ খান জয় ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফুজ্জল। দিনব্যাপী আয়োজনে ছিল প্রাক্তনদের পরিচিতি পর্ব, স্মৃতিচারণ, শিক্ষকদের সম্মাননা প্রদান, বোতল খেলা ও প্রতিযোগিতা, মধ্যাহ্নভোজ, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। বক্তারা বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ইতিহাস, ধর্মীয় ও নৈতিক শিক্ষায় অবদান এবং ভবিষ্যতের সম্ভাবনার কথা তুলে ধরেন। মিলন মেলায় প্রাক্তনদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও স্মৃতির সেতুবন্ধন তৈরি হয়, যা সবার মন ছুঁয়ে যায়। অনুষ্ঠান শেষে আয়োজকবৃন্দ আগামীতে আরও বৃহৎ পরিসরে এই পুনর্মিলনী আয়োজনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। আমাদের সাথে কারোর যেমন কোনো কমিউনিকেশন ছিল না, হয়তো কারোর সাথে হয়তো একজন, দুইজন, তিনজনের সাথে হয়তো কমিউনিকেশনটা ছিল, কিন্তু মেইনলি সবার সাথে সবার কমিউনিকেশনটা ছিল না। আজকে ২৫ বছর উপলক্ষে আমরা সবাই আজকে একসাথে হয়েছি, সবার সাথে সবার দেখাশোনা হচ্ছে এবং অনেকের হয়তো অনেক বেবি কিডসদের নিয়ে এখানে উপস্থিত হয়েছে। আসলে আমি সবার এই উপস্থিতি থেকে আমি সত্যি অনেক আনন্দিত। আমি একটি কথাই বলবো, আসলে একতাই শক্তি, একতাই বল। আমরা ছোট থেকে এই শিক্ষাটা আমরা পেয়েছি। এই একতা ছাড়া আসলে কোনোদিন উন্নয়নের স্বর্ণ শিখরে পৌঁছানো কখনোই সম্ভব নয়। তো আমি সবার প্রতি আমি আশা করবো আমরা সবাই মিলে এই যে ইউনিটিটা, আজকে যে ২৫ বছর উপলক্ষে যে আমরা সবাই মিলে এক হয়েছি, এই ইউনিটিটা যাতে আমরা প্রতি বছর অথবা ২, ৪, ৫ বছর পর যাতে আমরা ধরে রাখতে পারি, তাহলে এটা আমাদের জন্য, সবার জন্য খুবই ভালো একটি কাজ হবে বলে আমি মনে করি। তো আমি সবার উপস্থিতিতে একটি কথা বলতে চাই, আসলে কিভাবে যে একটা অনুষ্ঠান হঠাৎ করে হয়ে যাবে এটা আমার কোনো কল্পনাতেই ছিল না। একদিন রুবেল আমার সাথে কথা বলার পরে রুবেল বলতেছে যে এরকম একটা কিছু করা যায় কিনা। তো আমি হ্যাঁ, করা যায়। তো হয়তো লিঙ্কন আমার সাথে কমিউনিকেশনটা করলো, করার পরে এখন এই যে কমিউনিকেশনটা, এই যে ২, ৪, ৫ জনের সাথে যে কমিউনিকেশন ছিল, এই কমিউনিকেশনের কারণে কিন্তু আজকে আমরা এখানে সবাই মিলে এসে উপস্থিত হতে পেরেছি। এখানে যারা অর্গানাইজার হিসাবে এই অনুষ্ঠানের রেসপন্সিবিলিটি নিয়েছে, যেমন এখানে আমি বলতে হয় যারা এই অনুষ্ঠানের অর্গানাইজ করেছে, মাসুদুর রহমান খান লিঙ্কন এবং ইমন, এবং আছেন রুবেল, আছেন এখানে হানিফ থেকে ধরে, এবং রুহিনা রিফাত রিতা, ওগুলো এখানে উপস্থিত হয় নাই, মেবি হয়তো হয়ে যাবে অল্প কিছুক্ষণের মধ্যে। এবং সবাই মিলে যে অর্গানাইজের সুন্দর একটা দায়িত্ব আমরা গ্রহণ করেছি, আমরা মনে হয় কতটুকু সাকসেস হইতে পারছি আমরা বলতে পারবো না, কিন্তু এটার বিচার বিশ্লেষণ করবেন আপনারা যে এখানে আমরা আসলে এই অল্প সময়ের মধ্যে এই অনুষ্ঠানটাকে আমরা কতটুকু সাকসেস করতে পারছি। তো আমি সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করবো এবং সবার প্রতি একটি কথাই বলবো, আমরা সবাই মিলে সুন্দরভাবে যেন একটা দেশ গড়তে পারি, সবাই মিলে যেন সবাই ইউনিটি হয়ে যেন একটি সুন্দরভাবে সফলতার স্বর্ণ শিখরে পৌঁছাতে পারি, যেখানে কোনো হিংসা থাকবে না, যেখানে কোনো বিদ্বেষ থাকবে না। আমরা শিক্ষাঙ্গন থেকে যে শিক্ষা অর্জন করেছি, যে প্রাতিষ্ঠানিক শিক্ষা আমরা গ্রহণ করেছি, যে পারিবারিক শিক্ষা আমরা গ্রহণ করেছি, সব শিক্ষাকে আমরা যেন সামনের দিকে নিয়ে যেতে পারি এবং হিংসা, বিদ্বেষ, অহংকারকে যেন পিছনে ঠেলে দিয়ে এবং সফলতার স্বর্ণ শিখরে যেন আমরা সবাই অধিষ্ঠিত হতে পারি, এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।